11টার ক্লাস হোয়াটসঅ্যাপে জয়েন হয়েছেন? জি। আজকে আমাদের কত নাম্বার ক্লাস? তিন নম্বর আপু। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। তো আজকে আমরা যেটা দেখব যে কি কি টুলস আছে, টুলসগুলো হচ্ছে জাস্ট কি কি কাজ করে, কিভাবে কাজ করে দেখব। ডকুমেন্ট প্যান কিভাবে কাজ করে। গতকাল ক্লাসে ডকুমেন্ট সেটআপ কিভাবে করে দেখেছি, নাকি সেটআপ বাকি ছিল? ডকুমেন্ট সেটআপ দেখেছি যে কিভাবে একটা আর্টবোর্ড আনতে হয়, ডকুমেন্ট সেটআপ করতে হয়। আচ্ছা, আজকে হচ্ছে ডকুমেন্ট প্যান নিয়ে কথা বলবো। আর কালার ডিটেলস, মানে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হবে, কালার গ্রেডিয়েন্ট গুলো কিভাবে নিয়ে আসতে হবে, এটা দেখবো। আর শর্টকাট নিয়ে কথা বলবো। আর আরেকটা কথা, আপনাদেরকে যে মডিউলটা শেয়ার করা হয়েছে, কোথায় সেই মডিউলটা? মডিউলটা যে শেয়ার করা হয়েছে, মডিউলটা দেখেন, এখানে দুইটা পার্টে হচ্ছে দেওয়া আছে। দুই পার্টে আপনাদেরকে কি করা হয়েছে যে ডিটেলস দেওয়া আছে। এটা আসলে 4 ঘন্টা ধরে করা হয়েছে। এখানে যে ক্লাস রুটিনগুলো আছে, টপিকগুলো আছে 4 ঘন্টা ধরে, যে ফার্স্ট পার্টে এতটুকু, সেকেন্ড পার্টে এতটুকু। স্ক্রিন কি দেখতে পাচ্ছি সবাই? জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, এটা আছে না কেন? আচ্ছা, এই যে দেখেন, মানে ডে 1, প্রথম দিন এটা বলেছে যে এই যে সেশন 1 সেশন 2, মানে হচ্ছে 2 ঘন্টা করে ওরা সেশন করেছিল। 4 ঘন্টার ক্লাস হবে। তো ফার্স্ট 2 ঘন্টায় হচ্ছে আপনার এই পার্টটা হবে, সেকেন্ড 2 ঘন্টা এই পার্ট হবে, থার্ড 2 ঘন্টা এটা এইভাবে আর কি। তো আমাদের তো ধরেন 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে। সো আমরা কিভাবে করেছি, আমরা হচ্ছে এইটাকে 2 ঘন্টা, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এইভাবে যাব। আর সবচেয়ে বড় কথা, আপনারা হচ্ছে এই মডিউলটা দেখবেন। যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, মডিউলটা একটু যেটা একটু ভালো করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন মডিউলে যা আছে তা খুবই অল্প। বিশেষ করে আমি মডিউলটা ফলো করছি না। আপনাদের জন্য যা যা প্রয়োজন, মানে যা শিখলেই না। ভয়েস ব্রেক করছে। ম্যাম, আমি পিসিতে দেখতে পাচ্ছি না। ম্যাডাম মডিউলটা পাইনি। মডিউলটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছে। আমি সরি, নেট আসলে প্রবলেম করছে, তো এই জন্য আর কি। তো যেটা বলছিলাম যে আমাদের মডিউলে যেটা আছে,
গভর্নমেন্ট থেকে যে মডিউলটা দেওয়া হয়েছে ওখানে যে যতটুকু সিলেবাস আছে মানে যা যা শেখাতে বলা হয়েছে এটা হচ্ছে যে এই জিনিসগুলো শিখলে আপনি ইনকাম করতে পারবেন, আর্নিং করতে পারবেন যে কোনো মার্কেট প্লেস থেকে। বাট যদি আপনি একজন ডিজাইনার ফুলফিল হতে যান আরো কিছু শিখতে হবে। যেমন ওখানে ইলাস্ট্রেটরের শুধু টুলস আর হচ্ছে বিজনেস কার্ড আর কি বলে এটাকে লোগো ডিজাইন এই পর্যন্তই দেওয়া আছে, ফ্লেয়ার পর্যন্ত, এরপর আর কিছুই নেই। বাট ইলাস্ট্রেটরে আপনার প্রিন্ট মিডিয়ার কাজ, প্রিন্ট রিলেটেড সব কাজই কিন্তু ওখানে আমরা শিখবো। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা শুনতে পাচ্ছেন? যাচ্ছে। মাঝে মাঝে ব্রেক করছে। আচ্ছা, আমি একটা কাজ ম্যাম আমি পিসি থেকে একটা রিকোয়েস্ট দিচ্ছি, একটু অ্যাকসেপ্ট করেন। ফোনে দেখতে পাচ্ছি না তো। আমার অ্যাকসেপ্ট করার কিছুই নেই, অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হবে, আপনি ক্লাসে জয়েন করেন জাস্ট, এটা অটো। হচ্ছে না কেন ম্যাম? আমি কয়েকবার দিলাম। হয়তোবা নেটের কারণে। আপনি এক কাজ করেন, ব্রাউজারটা একটু রিলোড দিয়ে তারপরে আসেন, ব্রাউজারটা রিলোড করুন। আমি কাউকে ই করছি না, অ্যাকসেপ্ট করছি না, অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করছে। তো তো আমাকে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিন, আমি গতকালকে ছিলাম না, আমি আমার নাম্বার দিয়েছি আচ্ছা, চ্যাট লিস্টে দিয়ে দেন, অ্যাড করে দিবে। যেটা বলছিলাম যে আপনি যখন এসে ইলাস্ট্রেটরে যাবেন, ইলাস্ট্রেটরে হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়ার কাজ। এখানে আপনাকে প্রিন্ট মিডিয়ার যে সবকিছুই ডিজাইন করতে হবে, যেমন ধরেন ফ্লেয়ার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, আসলে তো কথা ব্রেক করে আসছে, আমার ফোনেই কথা ব্রেক করে আসছে। এখানে আমার পিসি, এখানে আমার ফোন। তো তারপর হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন, এরপরে হচ্ছে আপনার প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। বাট এইগুলো কিছুই আমাদের মডিউলে নেই। তো মডিউল আপনাদের কাছে আছে, আপনারা চাইলে ফলো করতে পারেন অথবা নিজের কাছে রাখতে পারেন। বাট আমি আমার মতো করে শেখাবো। আমার মতো করে কিভাবে শেখাবো, যে আপনাদের জন্য যা যা ইম্পর্টেন্ট, কোনটা আগে শিখলে ভালো হবে, কোনটা পরে শিখলে ভালো হবে, কোন জিনিসটা এখন বেশি প্রয়োজন, এই জিনিস এইভাবে আমরা হচ্ছে শিখবো। আশা করি কারো এর মধ্যে দ্বিমত পোষণ করবেন না, নাকি কারো কোনো সাজেশন আছে? আমি শেয়ার অফ করে দিচ্ছি, আপনি জাস্ট একটু শেয়ার করেন, দেখি কি প্রবলেম হচ্ছে। শেয়ার করেন। ম্যাম আমি একটু পরে শেয়ার করি, কজ আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, তো আমি হচ্ছে আবার রিজয়েন দিয়ে then আবার শেয়ার করছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। ম্যাম আমি এই ভিডিও পিসি থেকে ডাউনলোড করছি, তো আমার এই জিপ ফাইল আসছে কিন্তু সফটওয়্যারটা ইনস্টল হয়নি। আচ্ছা, জিপ ফাইল আসলে আপনাকে আগে উইন্ডোর হচ্ছে মানে জিপ ভাঙতে হবে। তো জিপ ভাঙার জন্য জি ম্যাডাম, জিপ, হ্যাঁ হ্যাঁ ভাঙছি ম্যাডাম, জিপ এক্সট্রাক্টর অল দিয়ে দিছি। তো ম্যাডাম আমি সফটওয়্যার এই সেটআপ করতে পারতেছি না। আচ্ছা, কৃষক চন্দ্র কোনটা ইনস্টল করেছেন? এই ফটোশপ 2020 ম্যাডাম, সিসি 20।
2020 না করে 2021টা করেন, কারণ হচ্ছে 2020 খুবই ভারী একটা সফটওয়্যার, বাট 2021 খুবই লাইট একটা সফটওয়্যার। আপনি ওই বললাম না সিস্টেম রিকোয়ারমেন্টসটা দেখে নেন। আমরা সবাই যখনই কোনো সফটওয়্যার ইনস্টল করবো আগে দেখবো সিস্টেম কি কি চায়। 2020 কি বলেছে, 4 GB র্যাম হতে হবে, উইন্ডোজ 10 আপডেট হতে হবে, এরপরে হচ্ছে 3 GB ফ্রি স্পেস থাকতে হবে, আবার আরো কি কি VRAM 512 বেশি হতে হবে, এরকম অনেক অনেক কিছু চেয়েছে। বাট 2021টা এতটাই লাইট সফটওয়্যার করা হয়েছে, ওইটা মাত্র 1 GB র্যাম হলো, মানে আপনার পিসিতে 1 GB র্যাম আছে, তাহলেও আপনি এটা ইনস্টল করতে পারবেন, চালাতে পারবেন। তারপরে হচ্ছে আপনার উইন্ডোজ 7 থেকে শুরু করে চালাতে পারবেন। বুঝতে পেরেছেন? ম্যাডাম আসসালামু আলাইকুম। জি সাগর, আগে থাকতেই ছিল। জি ম্যাম। আচ্ছা, আগে থাকতে যদি কাজ করে থাকেন তাহলে নো প্রবলেম, কাজ করতে থাকেন। ওকে ম্যাডাম আসসালামু আলাইকুম। হ্যালো ম্যাম। জি আশফাকুল, ম্যাম আমি ফটোশপ ইনস্টল করছি, কিন্তু আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। ফটোশপ ইনস্টল করতে গিয়ে ল্যাপটপ নষ্ট হয়ে গিয়েছে? না ম্যাম, ফটোশপ ইনস্টল করা ছিল কিন্তু ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। ফার্স্ট ক্লাসে আমরা কথা বলেছিলাম যে এইখানে আমি আপনাকে, আজকে কি বার, রবিবার, শনিবার পর্যন্ত সবাইকে সময় দেওয়া হলো, আজকে থেকে সবার সফটওয়্যার থাকবে সামনে, মানে পিসি থাকবে। এখন কি হবে ক্লাস যদি না করতে পারেন, মানে সফটওয়্যার ভিত্তিক যদি না হয়, প্রবলেম কিভাবে সলভ করবেন? আশফাকুল, প্রবলেম যেহেতু হয়েছে Yes, ma'am. সলিউশনও বের করতে হবে। সলিউশন কিভাবে করব সেটা বলেন। ম্যাম আমার একটা ল্যাপটপ আছে, ওটাতে করতে টাইম লাগবে একটু, আচ্ছা পরের ক্লাসে। ঠিক আছে, তাহলে আপনি আজকে সময় নেন, ইনস্টল করে ফেলেন। হ্যাঁ, সঞ্জন আপনি কি শেয়ার করবেন প্রবলেমটা, নাকি আমরা ক্লাসে চলে যাব? ম্যাম এখন শেয়ার করতে হ্যাঁ শেয়ার করেন তাহলে। প্রেজেন্ট নাও, সেখান থেকে ইউর এন্টায়ার স্ক্রিন, এরপর আমাদের এই যে এরকম কি বলে সবার ছবি সহকারে একটা পপআপ প্যানেল চলে আসবে, ওই ছবিটার উপরে ক্লিক করে তারপরে ম্যাম শেয়ার। দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই লিঙ্কটা থেকে আমি কোনো সফটওয়্যার ডাউনলোড যদি দেই, তাহলে মেইনলি কালকে যে সফটওয়্যারটা বললেন ওটা ডাউনলোড দিয়েছিলাম, বাট দেওয়ার পরে সেটা হচ্ছে একটা ক্র্যাক ফাইল গিয়ে জমা হয়। দেখি তো দেন এটা ওপেন করার পর, আচ্ছা ফাইলটাতে চলে যান, ফোল্ডারে চলে যান, ফোল্ডার। হ্যাঁ এখানে আসেন, এটা হচ্ছে কালকে হোয়াটসঅ্যাপে থামানোর পর একজন একটা লিঙ্ক দেয়, দেন এটা মানে আপনি এটা অন্যটা মানে যেটা ডাউনলোড দিয়েছিলাম ওটা ডিলিট করে দিয়েছিলাম কারণ আনইনস্টল করে দিয়েছিলেন, বুঝতে পেরেছি। আচ্ছা আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, যে একই মাঠে যেমন আপনিও বেস্ট ফুটবলার, আমিও বেস্ট ফুটবলার, একই মাঠে দুইজন সেরা প্রতিযোগী থাকলে, সেরা মানুষ থাকলে তাদের মধ্যে প্রতিযোগিতা হবে। অ্যাডোবি সফটওয়্যারগুলো এরকম, ধরেন আপনি CS6ও ইনস্টল করেছেন, ডাউনলোড করেছেন, আবার সিসিও ডাউনলোড করেছেন, দুইটাই যদি ইনস্টল করেন তাহলে একজন আরেকজনের সাথে মারামারি করবে, এতে হবে আপনার পিসিতে প্রবলেম হবে। সো যখনই আপনি কোনো কিছু ডাউনলোড করলেন, ভাবলেন যে আমি CS6টা রাখবো না, আমি সিসিটা নেব, তাহলে CS6টাকে একদম টোটালি আনইনস্টল করে দিবেন, আনইনস্টল করে দিয়ে তারপরে হচ্ছে অন্যটা ইনস্টল করবেন। ওকে,
এখন হ্যাঁ এটা হ্যাঁ কি মানে প্রবলেম? আমি যখন এটা কাজ করছিল না তখন আর কি আগে আনইনস্টল ডিলিট করে করে দিয়েছি। দিয়েছিলাম। ঠিক আছে, এখন আপনি আর কি ফটোশপের কি কোনো কাজই করা যাচ্ছে না? মেইনলি এটা পুরোপুরি ভাবে সেট আপই হচ্ছে না। যেমন উনি যে লিঙ্কটা দিয়েছিল সেটা আমি এই যে এখানে লাইসেন্স কি দিতে পারবো, কিন্তু এই লাইসেন্স কি তো আমি মানে পাইনি। যে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় নেট কানেকশন অফ করে রাখতে হয়। নেট কানেকশন কি অফ ছিল? না না এই ছিল যে না। দেখো, দেখেন নিচে লেখা আছে an internet connection is required to activate this product. দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হয়েছে। একদম যে কোনো সফটওয়্যার, আচ্ছা বিশেষ আচ্ছা করে হচ্ছে এই সফটওয়্যারগুলো, আবার ধরেন এই যে ওয়েনরেয়ার বা অভ্রো সফটওয়্যার, বা অথবা ধরেন কিছু কিছু সফটওয়্যার আছে ইন্টারনেট কানেকশন অন থাকলে প্রবলেম নেই, বাট যেগুলোতে এরকম লাইসেন্স চায় সেজন্য আপনাকে অবশ্যই নেট কানেকশন অফ করে রাখতে হবে। এটা আমি গত ক্লাসে বলেছিলাম। নেট কানেকশন এবং হচ্ছে পিসিতে যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে, এই দুইটা জিনিস অফ করে রেখে আপনি ইনস্টল করেন, দেখেন প্রবলেম হয়ে যাবে। আপনি এখন যেটা করবেন, সম্পূর্ণটাকে কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিয়ে ক্লাসটা শেষ করেন, এরপরে হচ্ছে নেট কানেকশন অফ সরি করে। হয়ে গেছে এখানে শুধু হ্যাঁ, ক্লিক করো অপশনে। আশফাকুল বুঝিনি। ও ম্যাম আনমিউট হয়ে গেছিল বলে। আচ্ছা সরি। তারপরে কি করব, নেট কানেকশন সব অফ করে দিয়ে এরপরে হচ্ছে ইনস্টল করব, দেখবেন এই প্রবলেম আর হবে না। আচ্ছা আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ, আমি খেয়াল করে দিতাম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। শেয়ারটা দিলেই নেটের 12টা বেজে যাবে, আর কথা বলবে না। যারা যারা এখনো হোয়াটসঅ্যাপে অ্যাড হননি নাম্বারটা দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, আমরা হচ্ছে সফটওয়্যারটা অন করি আমি। ম্যাডাম আপনি ফেক্সো বা পিটন খেয়ে দেখতে পারেন, খুব তাড়াতাড়ি কাজ হবে ঠান্ডার জন্য। জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো গতকালকে জি ম্যাম আমরা দেখা যাচ্ছে। ঠিক আছে, গতকালকে আমরা কি দেখেছিলাম, ডকুমেন্ট কিভাবে সেট আপ করে। তো গতকালকে একটা একরকম ছিল যে বাম পাশে হয়ে ডান পাশে আসছে, তো আজকে আমারটা এইভাবে আসছে, কারণ আমি এখনো এই যাতে কোনো নতুন ডকুমেন্ট নেইনি। এই যে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করব, অথবা ফাইল, ফাইল থেকে নিউ। তো আমি ক্রিয়েট নিউতে এখানে ক্লিক করি। তো এখান থেকে কি বলেছিলাম, আজকে আমার ক্লাসের নাম কি, আমি সেই নামটা এখানে সেট করে দেবো, অথবা আমার আমি যে কাজটা করছি কাজের যেই নাম সেই নামটা আমরা এখানে সেট করব। এখান থেকে যে আমি ইঞ্চিতে কনভার্ট করে, যেহেতু আমরা শিখছি, সো আমি 7/5, ওয়াইড হবে 7 আর হাইট হবে 5, ওরিয়েন্টেশন হবে ল্যান্ডস্কেপ,
রেজুলেশন আপনি 72 থেকে কত পর্যন্ত, 300 পর্যন্ত। 72 দিলে 2 হচ্ছে সর্বনিম্নের মধ্যে বেস্ট, আর 300 হচ্ছে সর্বোচ্চ। বাকি সব ঠিক আছে, ওকে। তো যে ভিউটা আসছে এটা হচ্ছে আমার টোটাল। ম্যাম আমি কিন্তু ফটোটা ইয়েতে করতেছি, ওইখানে তো আপনার ল্যান্ডস্কেপ আর ইয়েটা নাই, ওরিয়েন্টেশন। আচ্ছা ফটোটা ক্লিয়ার। এটা এখানে রেজুলেশন 300 ম্যাম। না না 300 নিতেই হবে আমি সেটা বলিনি, আমি 300 নিয়ে কাজ করছি, বাট আমরা হচ্ছে 72 নিয়ে সর্বনিম্ন নিয়ে কাজ করব। বুঝতে পেরেছি। তাহলে 72 দিচ্ছেন, 7/5 পিক্সেলটাকে আমি ইঞ্চিতে কনভার্ট করে নিলাম, যে আমরা কাজ শেখার জন্য 7/5 কি দিব। আপনি যখন এখানে ওয়াইড 7 আর হাইট 5 দিচ্ছেন, সে অটোমেটিক্যালি এটা ল্যান্ডস্কেপে করে নেবে, অটোমেটিক্যালি ল্যান্ডস্কেপে করে নেবে। বাট আমাদের এখানে একটা এক্সট্রা ফিচার আছে যে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আর ওরিয়েন্টেশন যদি আপনি চেঞ্জ করতে চান, আমরা যখন ডকুমেন্টটা নেব ওইখানে আপনি রোটেট করে দিয়ে ওই হরিজন্টালি বা ভার্টিক্যালি বা কলাম বরাবর এটা করে নিতে পারবেন, টেনশনের কিছু নেই। আর রেজুলেশন হচ্ছে 72 সর্বনিম্নের মধ্যে বেস্ট, 300 হচ্ছে সর্বোচ্চ। 300 কখন দেব, যখন আপনার ইমেজের কোয়ালিটিটা অনেক, গতকালকে বললাম না, রেজুলেশন যত বেশি হবে আপনার ইমেজের কোয়ালিটি তত বেটার হবে, বাট রেজুলেশন যত বেশি হবে ইমেজের সাইজ কিন্তু আবার বেড়ে যাবে। সো আপনি যখন কোনো কিছু বানাচ্ছেন, ডিজাইন করছেন, আপনাকে ডিজাইনের সময় এটা মাথায় রাখতে হবে যে রেজুলেশন আমার ইমেজের সাইজটা কত হবে, কতর মধ্যে রাখতে হবে, সেই অনুযায়ী আমরা রেজুলেশন দেব। তো এখন কোশ্চেন আসতে পারে যে ম্যাম আমি ফার্স্টেই কিভাবে বুঝবো যে আমার এই সাইজটার জন্য রেজুলেশন এত দিতে হবে। হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা বুঝবো না। যেমন ধরেন আমি এই 72 দিয়েই করলাম, আপনি কোনো একটা ডিজাইন করলেন, করার পরে মনে হলো যে সেভ যখন করছেন দেখছেন যে আপনার ডিজায়ার যেই সাইজটা প্রয়োজন, সাপোজ প্রয়োজন হচ্ছে 300 কেবির মধ্যে থাকবে, ওখানে দেখছেন মাত্র 50 কেবি 72 দেওয়াতে, তার মানে কি আপনি রেজুলেশন বাড়াতে পারবেন। তখন আবার নতুন আরেকটা ডকুমেন্ট নিয়ে জাস্ট রেজুলেশনটা বাড়িয়ে সব ফাইল ট্রান্সফার করে নিয়ে যান। যে আজকে আমরা ডকুমেন্ট প্যান দেখব, চলে। ডকুমেন্ট প্যান কাকে বলছে, এখানে আমার একটা ডকুমেন্ট হয়েছে, এই ডকুমেন্টটার নাম কি, আনটাইটেলড 1। কন্ট্রোল এন দিয়ে অথবা এই যে এখানে ফাইল থেকে ক্রিয়েট নিউ, এই যে নিউতে ক্লিক করে আসতে পারি। আমি এখানে যদি আবার আরেকটা ডকুমেন্ট নেই, ধরেন 7 আর এটা দিলাম 5 রেজুলেশন ধরেন তখন দিলাম কত 150 দিয়ে আমি আরেকটা ডকুমেন্ট নিলাম। এখানে কয়টা ডকুমেন্ট হলো, এই যে একটা, এই যে আরেকটা, টোটাল 2টা। এটাকে আমরা ডকুমেন্ট প্যান বলছি। আপনার যতগুলো প্রয়োজন আপনি এখানে ততগুলো ডকুমেন্ট নিয়ে আসতে পারবেন। সাপোজ আমার এখানে একটা ডকুমেন্ট আছে, এখানে আরেকটা ডকুমেন্ট আছে, দুইটাতে দুই কাজ করছি, আমার একটা ইমেজ নিয়ে আসতে হবে, আপনি একটা ইমেজ নিয়ে এসে আরেকটা প্যান বানালেন, এরকম আপনি যতগুলো প্রয়োজন প্যান বানাতে পারেন। বাট যতগুলো প্রয়োজন বলেই কি আপনি একদম আমরা কি এটা করবো যে অনেক 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 করে ফেলবো না, এতে আবার কি হবে, সফটওয়্যারটা হ্যাং হয়ে যাবে, স্লো হয়ে যাবে। চেষ্টা করব যে কমের মধ্যে কাজ করা যায় কি। বিষয়টা ক্লিয়ার, ডকুমেন্ট প্যান কিভাবে নিব। তো আমি কয়েকটা, হ্যাঁ আমি মিস এই পার্টটা কি আরেকবার দেখানো যায় মিস? হ্যাঁ অবশ্যই, কেন নয়, আরেকবার একটু যদি দেখাতেন। আচ্ছা ঠিক আছে। আমরা ফাইল থেকে নিউতে যাব, মানে আমরা নতুন একটা পেজ নিতে চাই যেখানে আমি কিছু আর্ট করব, যেখানে আমি কিছু লিখব বা কিছু ডিজাইন করব। তো নিউ থেকে কন্ট্রোল এন অথবা কিবোর্ডের কন্ট্রোল এন,
তাহলে নতুন ডকুমেন্ট নেওয়ার শর্টকাট কি? Ctrl+N। খাতায় লিখে ফেলবো। আজকে আমরা অনেকগুলো শর্টকাট জানবো। কাজ করতে করতে শর্টকাট জানবো। এগুলো সব হচ্ছে নোট ডাউন করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। আমার 4 বছর আগের নোটও এখন আমার সামনে আছে। মানে কেন রাখি? মাঝে মধ্যে যদি কিছু প্রয়োজন পড়ে যাতে দেখে নিতে পারি। তো এখানে ধরেন আমি এটা নাম দিলাম, ক্লাস দেওয়া যাবে না, শুধু 1 দিলাম, যে আমার এই ডকুমেন্টটার নাম কি 1। সাইজ দিয়ে দিলাম, এটা হচ্ছে 7 আর হচ্ছে 5, ঠিক আছে। রেজুলেশন 72 রাখলাম, জাস্ট ক্রিয়েট। নতুন একটা ডকুমেন্ট আসলো। আমি এখন কি করব? শুধুমাত্র Ctrl+N, Ctrl+N দিয়ে এটার নাম দেব 2, এটার নাম দেব, পিক্সেলটাকে আমি ইঞ্চিতে কনভার্ট করে নিই, এটা হচ্ছে 7, 5, ক্রিয়েট। আর একটা হলো Ctrl+N, আমি আরো একটা এরকম কয়েকটা বানাবো, 5-6টা আমি বানাচ্ছি। 3, ম্যাম জি একসাথে কটা নিতে হবে, মানে একসাথে করে নিতে হবে আগে? একসাথে কি আগে করে নিতে হবে পেজগুলো? না না না, এটা তো ফার্স্টেই বললাম যে আপনার যদি প্রয়োজন হয় আপনি অনেকগুলো করতে পারবেন, প্রয়োজন না হলে কেন আপনি আগে থাকতে করবেন? আপনার যদি একটা ডকুমেন্টে কাজ হয়ে যায়, জাস্ট আমি কি দেখানোর জন্য অনেকগুলো করছি জি জি যে কিভাবে আমরা এটাকে মেনটেন করব কিভাবে, যে অনেকগুলো ডকুমেন্ট হয়ে গেল, আপনি হয়তো বা একটাতে খুলে রাখছেন, একটা লোগো নিয়ে আসছেন একটা কোম্পানির জন্য, আপনি কি করছেন যে তাদের একটা ব্রোশিওর ডিজাইন করছেন, না সরি ফটোশপে তো ব্রোশিওর ডিজাইন করা যাবে না, সাপোজ তার জন্য একটা পোস্টার ডিজাইন করছেন। তো পোস্টার ডিজাইনের জন্য আপনাকে এটা কি আমার বাসার সামনে? না আসিফ, না না, এটা কি? তো একজন ক্লায়েন্ট আপনাকে কি দিল, নিউ ইয়ার আসছে সামনে, যে সামনে বড়দিন অথবা নিউ ইয়ার এই রিলেটেড একটা পোস্টার ডিজাইন করে দিতে বলেছে। তো পোস্টারটা ডিজাইন করতে গিয়ে আপনার কি হলো, আপনি একটা ডকুমেন্ট নিয়েছেন, দাঁড়ান একটা মিনিট, এই যে আপনি এই ডকুমেন্টটা নিয়েছেন, এখানেই আপনি হচ্ছে সব কাজ করছেন, যে এখানে আপনি ডিজাইন করছেন। এখন আপনার একটা ছবি আনতে হবে, ছবিটাকে এডিট করতে হবে। যেমন ধরেন ওদের হ্যাপি নিউ ইয়ারের ওরা লোগো দিয়ে দিল, লোগোটা হচ্ছে আপনার পিছনে একটু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার মানে কি ছবিটাকে অন্য আরেকটা কিসে নিতে হবে, ট্যাবে নিতে হবে বা ডকুমেন্টে। তো আমার এই যে আলাদা ডকুমেন্ট, সেটা আমি নিও থেকেও যেতে পারি বা ওপেনও করতে পারি। তো এখন ধরেন এটার মধ্যে একটা ছবি আছে, এটার মধ্যে আরেকটা ছবি আছে, এরকম আরো কিছু ট্যাব হলো, একটার মধ্যে ইনফরমেশন আছে। তো আপনার কাছে অনেকগুলো ট্যাব হয়ে গেল। ট্যাবগুলো হয়ে যাওয়ার পর এখন মেইনটেইন করব কিভাবে? মেইনটেইন মানে হচ্ছে সাপোজ কোনো কারণে মনে হলো যে এই 2 নাম্বারটা এখানে না, এটাকে এই 3-এর পরে থাকলে ভালো হয়, আমার কাজের সুবিধা হয়, অথবা এই 1 নাম্বারটা এখানে না, এইখানে মানে 3-এর লাস্টে আনলে ভালো হয়, 2 নাম্বারকে আগে নিলে ভালো হয়। আবার এখানে যখন অনেক অনেক ট্যাব হয়ে যাবে, এখানে তো 3টা শো করছে, 3টা অনেকগুলো ট্যাব হবে, তখন এইখানে এই যে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে না, এরকম একটা অ্যারো চিহ্ন আসবে এখানে। আমি এই জিনিসটা দেখানোর জন্যই আর কি জাস্ট অনেকগুলো করছিলাম। এখন কি করতে পারি? জি আচ্ছা, আমি জাস্ট কয়েকটা ডকুমেন্ট নিয়ে নিই। ম্যাম জি
এমডি রবিউল ইসলাম যে নাম্বারটা দিয়েছে এটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাই না। আচ্ছা ওকে, তাহলে জি আমার নেই, কিন্তু আমি খুলে নিব অ্যাকাউন্ট আজকে। অ্যাড করা যাচ্ছে না তো তাহলে? মানে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাড করা যাবে না, অ্যাকাউন্ট আগে করতে হবে। হ্যাঁ রবিউল, আর রবিউল আপনি কি রেজিস্ট্রেশন করেছিলেন নাকি ওই যে একদিন যে আচ্ছা আমার পুরনো ব্যাচে এসেছিলেন আপনি কি সেই? না না না, আমি তো পুরনো ব্যাচ, আমার এটি ফার্স্ট। আচ্ছা ওকে ঠিক আছে। না পুরনো আমি ব্যাচে পুরো ব্যাচে ছিলাম। বুঝতে পেরেছি, পুরনো ব্যাচে একবার সে এসেছে, একজন এসেছিল তার নামও রবিউল, উনি আর কি কোর্স করতে যাচ্ছিল, তো তাকে বললাম যে আপনার ডিটেলসটা দেন আমি এন্ট্রি করে দিচ্ছি, সে চলে গেল, সে তো আর। না না, আমি পুরনো ব্যাচে ছিলাম না, আমি এখন নিউ। আচ্ছা ওকে ঠিক আছে। ওকে আমরা প্রায় শেষ, আর একটা করলেই মনে হয় এনাফ হয়ে যাবে। না হচ্ছে না তো, এত বড় ডকুমেন্টের পেন এত বড় কেন আমার? এই যে এবার দেখেন, এখানে আমার অনেকগুলো ডকুমেন্ট হয়ে গেছে। যেমন এই ডকুমেন্টটাতে আমি হয়তো বা এইরকম কিছু একটা কাজ করেছি, এই ডকুমেন্টটাতে আমি হয়তো বা এইরকম একটা কাজ করেছি, এইটাতে ধরেন এইরকম একটা কাজ করেছি, মানে প্রত্যেকটাতে আমার কোনো না কোনো কাজ আছে। এইটাতে ধরেন একটা ছবি আছে, এরকম প্রত্যেকটাতে কোনো না কোনো কাজ আছে। তো এখানে যখন আরো ডকুমেন্ট হয়ে যাবে, তো আমি কিভাবে মেনটেন করব? এমন একটা অপশন আসবে যে এই জিনিসটা দেখা যাচ্ছে না, এই জিনিসটা রিসেট করে দিই, প্যান বড় করে রেখেছি এই জন্য এরকম হয়েছে। এই যে কি কি দেখা যাচ্ছে এখানে, 3 নাম্বারটা দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে আনটাইটেলড 1 2 3 4 এইভাবে, 8 এর পরে আবার 9 নাম্বারটা আছে। এই যে দেখেন একটা অ্যারো চিহ্ন চলে আসছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে তখন এই প্যানের প্রত্যেকটা দেখা যাবে, যতগুলো ডকুমেন্ট আপনার আছে সবগুলো দেখা যাবে। তখন আপনি পেনটাকে কি করতে পারবেন, যে আমার 1 নাম্বারটা এখন প্রয়োজন, একে ক্লিক করলে ওই 1 নম্বরের যে ডকুমেন্ট আছে সেটা চলে আসবে। আবার হচ্ছে ধরেন আমার 7 নাম্বারটাতে যাওয়া প্রয়োজন, অথবা 9 নাম্বারটাতে, 7 তো দেখাই যাচ্ছে, 9 নাম্বারটা প্রয়োজন, ক্লিক করলে 9 নম্বরে যে ডকুমেন্টটা আছে সেটা আবার আপনার সামনে চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? সরি, তো বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, এখানে দেখেন সাপোজ এই পেনটাকে আমার কি করতে হবে, পিছনে নিতে হবে। জাস্ট আপনি মাউসে ক্লিক করে ধরে রেখে টেনে পিছনে নিয়ে যাবেন, বা এই 9 নাম্বারটাকে আপনাকে এই 3-এর পরে আনতে হবে। জাস্ট আপনি এখানে আসবেন, মাউসে ক্লিক করে ধরবেন, এটাকে ড্র্যাগ করে টেনে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। মাউসে ক্লিক করা মানে আমি লেফট বাটনে ক্লিক করে ধরে রেখেছি, আর রাইট বাটনে ক্লিক করতে হলে সেটা উল্লেখ করে বলবো। এই পেনের মধ্যে কারো কোনো প্রবলেম আছে আর?
এরপরে কি ছিল, ডকুমেন্ট প্যানের পর কি ছিল, এখানে দেখেন এই সবগুলো টুলস, জাস্ট আমরা আজকে নাম জানবো। এটাকে আমরা বলি মুভ টুল, মার্কিও টুল, ল্যাসো টুল। এই যে উপরে গেলেই আর কি সবার নাম শো করছে। তো তারপরে হচ্ছে এটা সিলেকশন টুল, ক্রপ টুল, এটা হচ্ছে আমাদের ফ্রেম টুল, আইড্রপার। প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে, এক একটা নাম আছে। যেমন এই মুভ টুল কি করবে, আপনার কোনো আপনি কোনো ডিজাইন করেছেন, সেই ডিজাইনটাকে মুভ করানোর জন্য ও হচ্ছে কাজ করবে। মার্কিও টুল কোনো কিছুকে সিলেক্ট করার জন্য, সিলেকশন করার জন্য অথবা কালার অ্যাপ্লাই করার জন্য এই টুলটা কাজ করবে। এটার মধ্যে আবার 4টা টুলস আছে টোটাল, রেক্টেঙ্গেল, ইলিপ্টিক্যাল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। ল্যাসো টুল কোনো কিছু সিলেকশনের জন্য কাজ করে, অবজেক্ট সিলেকশন বা এটাও সিলেকশন টুল, কোনো কিছু সিলেকশনের জন্য কাজ করে। ক্রপ টুল আমরা বুঝি কিভাবে, যে আপনার ফোনে কোনো ছবিকে ক্রপ করার জন্য আপনি ক্রপ টুল ইউজ করেন। ফ্রেম টুল ফ্রেম নিয়ে কাজ করবে। আইড্রপার টুল আপনার পছন্দের কোনো কালার চুজ করার জন্য, যে আপনি একটা ইমেজ নিয়ে এসেছেন তার কালারটা পিক করার জন্য আইড্রপার টুলটা ইউজ করা হয়। এটা হচ্ছে ওই যে ইমেজ রিটাচ, এটাকে বলা হয় হিলিং টুল। ইমেজ রিটাচের ক্ষেত্রে আমরা হচ্ছে হিলিং টুলগুলো ইউজ করি। বিউটি রিটাচ যেটাকে বলা হয়। ব্রাশ টুল রং তুলির কাজ করে, প্লাস অ্যাডজাস্টমেন্টের কাজ করে, প্লাস আপনার হচ্ছে কোনো কিছুকে মুছে ফেলার জন্য ব্রাশ টুলটা ইউজ করা হয়। ক্লোন টুল হুবহু আপনার মতো আরেকজনকে তৈরি করার জন্য ক্লোন টুল আমরা ইউজ করি। হিস্টোরি ব্রাশ টুল, এটা দিয়ে হচ্ছে আমরা এই যে ব্রাশ টুলের মতো রিটাচের কাজ করি। ইরেজার টুল কোনো কিছু মুছে ফেলার জন্য কাজ করি। গ্রেডিয়েন্ট অনেকগুলো কালার একসাথে নিয়ে কাজ করে। এটা হচ্ছে আপনার ব্লার টুল বা শার্পেন, মানে কোনো কিছুকে ব্লার করে দেওয়া বা শার্প করা, মানে হোয়াইট কালার যে কালারগুলো আছে ওরা হচ্ছে সাদা কালো নিয়ে কাজ করে। শ্যাডো, মিড টোনস, হাইলাইট করা হচ্ছে ওদের কাজ। এখানে হচ্ছে স্পঞ্জ টুল আছে, স্মাশ টুল আছে, মানে ঢেউ খেলানো, তারপরে হচ্ছে একটু আঁকাবাঁকা, এইভাবে আঁকাবাঁকা করে দেওয়ার জন্য এই টুলসগুলো ইউজ হয়। জুম টুল, পেন টুল, টাইপ টুল। তো এই জিনিসগুলোর মধ্যে এই যে দেখতে পাচ্ছি, এটা সরি, এটা না, সরি, কোথায় যে জুম টুল, জুম টুল, হ্যান্ড টুল, এই দুইটা আমরা কি করব না, দেখেন আপনি এখানে কোনো টুলসে কাজ করছেন, ওই সময়টা এসে আপনি হ্যান্ড টুল দিয়ে মুভ করাতে চাচ্ছেন, কোনো প্রয়োজন নেই, এটা আমরা শর্টকাট ইউজ করব। জুম টুলের শর্টকাট হচ্ছে আপনি অনেকভাবে ইউজ করতে পারবেন। সেটা কিভাবে, আমি যেটা করি, আমি অল্টার চেপে ধরি, মাউজের স্ক্রলটাকে উপরের দিকে ঘোরাই, অল্টার চেপে ধরে মাউজের স্ক্রল উপরের দিকে ঘোরালে জুম হচ্ছে, আবার নিচের দিকে নামালে কি হয়, জুম আউট হয়। বিষয়টা ক্লিয়ার? আরেকবার একটু রিপিট করুন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখানে কিছু আর্ট করি, তাহলে আসলে বুঝতে পারবো। সাপোজ এখানে জাস্ট আমি একটা ছোট্ট রেক্টেঙ্গেল আর্ট করলাম, এখানে হচ্ছে একটা বড় লম্বাটে রেক্টেঙ্গেল, এখানে ধরে নিয়েছি। তো মুভ টুলের শর্টকাট কি,
মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। ভি এই যে লেখা আসছে। তো মাঝে মাঝে দেখবেন আমি অন্য টুলে কাজ করছি, হঠাৎ করে মুভ টুল সিলেক্ট হয়ে গিয়েছে। অন্য কোনো টুলস ম্যাম বুঝি নাই। প্রত্যেকটা টুলসের শর্টকাট আপনাকে জানতে হবে, মনে রাখতে হবে। কেন? সাপোজ আমি মাঝে মাঝে কি করব, যে আমি ধরেন এখন আছি কি শেপ টুলে, এটা নিয়ে কাজ করছিলাম, হঠাৎ করে দেখবেন এই যে এখন চিহ্নটা কি দেখা যাচ্ছে, প্লাসের মতো, যে মধ্যে একটা ছোট বিন্দু, তার চারপাশে 4টা দাগ দেখা যাচ্ছে, মানে প্লাস চিহ্নের মতো। হঠাৎ করে এটা এইরকম হয়ে যাবে। এখন চিহ্ন কি আসছে, একটা অ্যারো চিহ্ন, নিচে হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে দেখা যে মুভ টুলের যে চিহ্নটা থাকে। কারণ কি, আমি কিবোর্ডের ভিতে প্রেস করেছি। কিবোর্ডের ভি প্রেস করলে কি আসে, মুভ টুল আসে। যে মুভ টুল শর্টকাট হচ্ছে ভি। তারপরে মার্কিও টুল হচ্ছে এম প্রেস করে মাঝে মাঝে আমি দেখবেন এরকম একটা চিহ্ন চলে আসছে। তো এই জন্য বললাম যে আপনাকে শর্টকাট জানতে হবে। আবার মাঝে মাঝে দেখবেন এরকম চিহ্ন চলে আসছে, মানে আমি এখন কিবোর্ডের পিতে প্রেস করেছি, পেন টুল চলে আসছে। আবার টিতে প্রেস করব, টাইপ টুল চলে আসবে, এরকমটা হবে। তাই বললাম যে আপনাকে শর্টকাট গুলো জেনে নিতে হবে, যে কোনটার শর্টকাট কি। ক্লিয়ার বিষয়টা? একটু হাই হ্যালো বললেন, মানে কিছু একটা বলবেন কথার। যেমন পেজের মধ্যে হচ্ছে আপনার গ্রিড বা স্কেল নিয়ে মানে যে পেজটা থাকে এটার মধ্যে কাজ করা যায়। তো এটাতে হচ্ছে আপনার মাপগুলো দিতে সুবিধা। তো ফটোশপেও কি সেম জিনিসটা করা যায় নাকি? হ্যাঁ অবশ্যই, গ্রিড বা স্কেল গুলা। কন্ট্রোল আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কন্ট্রোল আর। হ্যাঁ কন্ট্রোল আর শর্টকাট। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ, চলে আসছে। চলে আসবে, বাট এখানে প্রবলেম আছে। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে ইলাস্ট্রেটরে তো আপনি খুব সহজে জাস্ট টেনে নিয়ে আসছেন, প্রয়োজন নেই ডিলিট করে দিচ্ছেন কিবোর্ড থেকে। আর এখানে হচ্ছে মুভ টুল ছাড়া সে কাজ করবে না। মুভ টুল ছাড়া কাজ করবে না, মানে এভরি টাইম আমি যখন টানাটানি করব তখন মুভ টুল নেওয়া লাগবে। হ্যাঁ, ওকে যখন নিয়ে আসবেন বা ওকে ডিলিট করতে চাবেন, আপনাকে মুভ টুল সিলেক্ট করতে হবে এবং মুভ টুল দিয়েই আনবেন, যেখান থেকে আনবেন আবার সেখানে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, তো ফার্স্টে কি দেখাচ্ছিলাম, যে জুম টুল। জুম টুল আপনি কিভাবে করতে পারেন, যে এখানে এসে জুম টুলটা সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনি এখানে বড় ছোট করতে পারবেন। যে জুম টুল সিলেক্ট করলাম, জুম টুল সিলেক্ট করার পর এই যে কন্ট্রোল প্যানেলে দেখেন প্লাস মানে হচ্ছে যেখানে ক্লিক করবেন সেই জায়গাটা কি হচ্ছে, বড় হচ্ছে বা জুম হচ্ছে, কাছাকাছি নিয়ে আসছে। আর মাইনাসেরটা সিলেক্ট করে যদি আপনি ক্লিক করেন, তাহলে যেই জায়গাটা প্রেস করবেন সেই জায়গাটা হচ্ছে কি হবে, জুম আউট হয়ে যাবে, ছোট হচ্ছে স্ক্রিনটা। এই কাজটা আমরা জুম টুল সিলেক্ট না করে কিভাবে করব? ধরেন আপনি অন্য কোনো টুলসে আছেন, অন্য কোনো টুলসে কাজ করছেন, তখন আপনি কিভাবে জুমের শর্টকাটটা করবেন? অনেকগুলো অপশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম আউট হচ্ছে, জি। অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে অল্টার চেপে ধরে মাউসের স্ক্রলটাকে উপরের দিকে ঘোরালে জুম ইন হবে, আর নিচের দিকে ঘোরালে জুম আউট হবে, এটা একটা অপশন। অথবা কন্ট্রোল ধরে প্লাসে ক্লিক করলে জুম ইন হবে, মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। বাট আমি এটা বলবো না যে আপনি প্লাসে ধরে কি বলে কন্ট্রোলে ধরে প্লাসে ইন করেন আউট করেন, কারণ আমি গত ক্লাসে বলেছিলাম আপনি ডান হাতে মাউস কন্ট্রোল করবেন, বাম হাতে আপনার কিবোর্ড কন্ট্রোল করবেন। সো ডান হাতে মাউস বাম হাতে কিবোর্ড কন্ট্রোল করতে গেলে কোনটা আপনার জন্য সুবিধা হচ্ছে? অল্টার প্রেস করে ধরে
স্ক্রল উপরের দিকে ঘোরালে নিচের দিকে ঘোরালে নাকি কন্ট্রোল ধরে প্লাসে ক্লিক করা? কারণ আপনি যখন কন্ট্রোল ধরে প্লাসে ক্লিক করছেন তখন মাউস থেকে আপনার হাত কোথায় আনতে হচ্ছে? ডান হাতটা কিবোর্ডে আসছে। সো এখানে টাইম ল্যাপস হচ্ছে, তাই না? আমার কাছে অল্টার ধরে স্ক্রল উপরের দিকে ঘোরালে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি বললাম। বাট আপনারা এইভাবে করতে পারেন, তিনটা অপশন আছে, এখান থেকে টুলস সিলেক্ট করে করতে পারেন, অথবা অল্টার ধরে কাজটা করতে পারেন, অথবা কন্ট্রোল ধরে প্লাসে ক্লিক করলেও কি হবে? জুম ইন হবে, জুম আউট হবে, অ্যাজ ইউ উইশ। এরপরে দেখেন, আপনি জুম ইন করলেন, ওকে, জুম ইন করলেন, অনেক ধরেন এই পার্টটাতে চলে আসলাম। এখন আমার এই হ্যান্ড টুলটা প্রয়োজন, যে এই পাশে কি কি আছে একটু দেখতে হবে বা মুভ করাতে হবে। এখন মুভ টুল দিয়ে আপনি কিন্তু মুভ করাতে পারছেন না, প্রয়োজন আপনার হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলটা সিলেক্ট করে আপনি তখন কি করবেন, এটা কিভাবে মুভ করাতে পারবেন, মুভ করে এক পাশ থেকে আরেক পাশে এই যে এটা নিয়ে আসবেন। বাট শর্টকাটে এটা কিভাবে করব? আমি হ্যান্ড টুলটা সিলেক্ট করতে চাচ্ছি না, কারণ আমি অন্য আরেকটা টুলসে আছি। ওই টুলস থেকে হ্যান্ড টুলটা সিলেক্ট করতে হবে, কাজ করতে হবে, আবার টুলস সিলেক্ট করতে হবে। আপনি অন্য একটা টুলসে, যেমন এই টুলসটাতে কাজ করছেন, আপনি জাস্ট কিবোর্ডের স্পেসটাকে চেপে ধরেন, স্পেসটা চেপে ধরলে হ্যান্ড টুল চলে আসে, স্পেস ছেড়ে দেন হ্যান্ড টুল চলে যাবে। স্পেসটা চেপে ধরেন, হাত চলে আসবে, এই যে হ্যান্ড টুল, তখন আপনি মুভ করান, কাজ কমপ্লিট, স্পেসটাকে ছেড়ে দেন। বুঝতে পেরেছি? জি ম্যাম, জি ম্যাম। তাহলে জুম ইন জুম আউট কমপ্লিট বুঝলাম। আমি এখান থেকে কালারটাকে অফ করে দেই, কারণ এখন আমরা কালার নিয়ে কথা বলবো। ওকে, কালারের বিষয়টা আসি। এখানে যারা হচ্ছে পাথ মোডে থাকে, ফটোশপে আমরা দুইটা মোডে কাজ করব, একটা হচ্ছে পাথ মোড আর একটা হচ্ছে শেপ মোড। পাথ মোড আর হচ্ছে শেপ মোড। শেপ মোডে এখানে কি কি টুলস আছে? এই যে বক্সের মতো দেখা যায়, এটা হচ্ছে শেপ টুল। তারপরে হচ্ছে পেন টুল দিয়ে আপনি পাথ এবং শেপ দুইটাতেই কাজ করতে পারবেন। শুধুমাত্র এই যে এই টুলসটাই হচ্ছে শেপ মোডে থাকে, আর পেন টুল দিয়ে আমরা পাথ এবং শেপ দুইটাতেই করতে পারি, বাট বাকি যে আছে এরা হচ্ছে পাথ মোডে কাজ করে। তো ধরে নিলাম আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে একটা সিলেকশন করলাম। এখন এই সিলেকশনটার ভিতরে আমার কালার অ্যাপ্লাই করতে হবে, আমার পছন্দের কালার আমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। কিভাবে করব পছন্দের কালারটা অ্যাপ্লাই? এই যে এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে, এই উপরেরটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচের পার্টটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার সূত্র খাতায় লিখে রাখেন, হচ্ছে অল্টার প্লাস ডিলিট। এখানে ব্ল্যাক আছে, আমি যখন অল্টার ডিলিট ক্লিক করব তখন ফরগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই করার সূত্র হচ্ছে কন্ট্রোল ডিলিট, দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার বলতে এটা বোঝায় নাই যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে কালারটা অ্যাপ্লাই করতে হবে, তা না। ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার মানে হচ্ছে আপনি কোনো সিলেকশন করেছেন, আপনি কাউকে রং করতে চাচ্ছেন,
কালার দিতে চাচ্ছেন, কোনো ডিজাইনকে কালারিং করবেন, তখন এই ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে আপনি কাজ করবেন। ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করব কিভাবে? জাস্ট হচ্ছে আমি কি করব, এই যে কালারগুলো আছে, কালারগুলোর উপরে গিয়ে আপনি শুধু কি করবেন, ডাবল ক্লিক করেন, একটা কালারের পপ আপ প্যানেল চলে আসবে। জাস্ট কি করলাম, কালারটার উপরে গিয়ে, বা ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছি, ফরগ্রাউন্ড কালারের উপরে গিয়ে ডাবল ক্লিক করেন, কালারের যে পপ আপ প্যানেলটা আছে সেটা চলে আসবে। এই লম্বা যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লম্বা লাইনটাকে আমরা বলি কালার স্লট। এই লম্বা লাইনটাকে কি বলছি? কালার স্লট। আর এই যে টোটাল বড় যে স্কোয়ার বক্সটা আছে এটাকে বলছি কালার কম্বিনেশন। তো আমি যখন পরবর্তীতে ক্লাস করব আমরা, আপনি এই কালার স্লট বলে কালারের যে পপ আপ পেজটা, এই প্যানেলটা আসার পর আমি বলবো যে আপনি স্লটটাকে কালার স্লটটাকে গ্রিনে নিয়ে যান, অথবা ডার্ক ব্লুতে, রয়্যাল ব্লুতে নিয়ে যান। এর মানে হচ্ছে আপনাকে তখন এই স্লটটা কি করতে হবে, এইভাবে মুভ করাতে হবে, যে স্লটটা মুভ করানো যায়। এটা হচ্ছে আমরা বলছি স্লট। স্লট মানে প্রত্যেকটা কালার আলাদা আলাদা, এখানে প্রত্যেকটা কালার আলাদা আলাদা, এদের কোড নাম্বারও আলাদা। স্লটটাকে আপনি এইভাবে মুভ করবেন। এই ধরেন আপনি পছন্দ করলেন যে রেড, একদম রেড কালারে চলে গেলাম আমি। একটা মিনিট, চলে গেলাম। এখন আমরা কম্বিনেশনে আসবো। কম্বিনেশন কি? একদম নিচে যে কালারটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার, লেফট সাইডের উপরে কর্নারে আসলে অ্যাকুরেট হোয়াইট কালার পাবো। এরপরে হচ্ছে কম্বিনেশন শুরু হবে। একদম অ্যাকুরেট ডান পাশে উপরে চলে গেলে এখানে কি পাবো? রেড কালার পাবো। তারপরে শুরু হয় কম্বিনেশন, যে লাল সাদার সাথে মিক্সচার হতে, কম্বিনেশন হতে হতে এক একটা কালার হয়। ব্ল্যাকের সাথে গেলে এক একটা কালার হচ্ছে, রেড ব্ল্যাকের সাথে মিক্সচার হলে এক একটা কালার কম্বিনেশন হচ্ছে। তো আপনার যখন যে কালারটা প্রয়োজন আপনি এখান থেকে কি করতে পারবেন, চুজ করতে পারবেন যে কোন কালারটা প্রয়োজন। আপনি এখান থেকে কালার স্লট, এই যে আমি কি করছি, মাউজে ক্লিক করে চেপে ধরে রেখেছি, ড্র্যাগ করছি, জাস্ট কোন কালার স্লটটা আপনার প্রয়োজন আপনি সেখানে এসে ছেড়ে দেন, সেই কালারটা নেন। এই যে ছোট্ট দুইটা বক্স দেখা যাচ্ছে, এইটা হচ্ছে নিচে কারেন্ট কালার, মানে এখন কোন কালারটা আছে সেটা শো করবে। উপরেরটা হচ্ছে আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন সেটা শো করবে। এখানে চলে আসি, যে আপনি যে কালারটা চুজ করেছেন সেই কালারটার মধ্যে HSB, এটা আপাতত আমাদের জানার প্রয়োজন নেই। RGBটা আমরা দেখবো, যে রেড কত পার্সেন্ট আছে, গ্রিন কত পার্সেন্ট আছে, ব্ল্যাক কত পার্সেন্ট আছে। CMYK, এটা হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়ো, কি ব্ল্যাক, মানে ওই যে প্রিন্টে যদি আমরা যাই কত পার্সেন্ট আছে। অথবা আপনার যদি কালার কোডটা জানা থাকে আপনি এখানে কালার কোডটা বসিয়ে দিয়ে ওকেতে প্রেস করবেন, ওই কালারটা চলে আসবে। কালারের এখানে কারো কোনো কন্ডিশন? ম্যাম একটা কোশ্চেন ছিল আমার। জি বলেন। ম্যাম আপনি বলেছেন কালার বারের লেফট সাইডে হোয়াইট কালারটা যেখানে, ওইখানে কি কি আমরা অন্য কোনো কালার সিলেক্ট করতে পারবো নাকি হোয়াইট এন্ড ব্ল্যাক থাকবে সবসময়? এখানে অলওয়েজ হোয়াইট এন্ড ব্ল্যাক থাকবে। এই কর্নারে আসলে অলওয়েজ হোয়াইট হবে। এই যে দেখেন 6টা F, এইখানে হোয়াইট, আর এই ব্ল্যাক। এই যে নিচে আসেন, নিচের আপনি যেইখানটায় যান, নিচের যে পাটে 6টা 0, এখানে ব্ল্যাক হবে। তো এই দিক থেকে যদি উপরে আসেন এরপরে কম্বিনেশন শুরু হবে, বাট এই কোনাগুলোতে আপনি অ্যাকুরেট এটা কোন দিক চেঞ্জ করতে? জি জি জি, ওকে। এটা চেঞ্জ করা যায় না, রাইট? না না, এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন না।
ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। তো এইখানে দেখেন অনলি ওয়েব কালার্স, এটার মানে হচ্ছে আপনি যদি ক্লিক করে রাখেন তাহলে কালারটাকে সে ভাগ ভাগ করে দিচ্ছে। এই যে দেখেন, তখন বললাম না এই জায়গায় এখানে আসলে হোয়াইট কালার পাবেন, আর এই নিচের এখানে হচ্ছে ব্ল্যাক কালার, এই সবগুলো কালারকে ওই যে কম্বিনেশন গুলোকে ভাগ করে দিয়েছে। যে এখানে হচ্ছে অ্যাকুরেট রেড, তারপরে একটু সাদার সাথে মিশলে ধরেন এখানে কত পার্সেন্ট হোয়াইট আছে, 5% বা 10% হোয়াইট, তারপরে 20%, তারপরে 40%, 60%, এটা অ্যাকুরেট সাদা, কত পার্সেন্ট পার্সেন্ট করলে তারপর ব্ল্যাকের দিকে আসলে যে আস্তে আস্তে কালার কম্বিনেশন হচ্ছে। দেখেন এটা হচ্ছে অ্যাকুরেট ব্ল্যাক, কি বলি সরি, রেড, তারপরে হচ্ছে কিছুটা কালো যখন মিক্সড হচ্ছে এরকমটা হচ্ছে, তারপরে একটু আমরা এই যে লাল বলি, তারপরে হচ্ছে একটু ম্যাট রেড, তারপরে খয়েরি, লাল খয়েরি, তারপরে এটাকে বলি কি ডার্ক রেড, এরপরে বলি কি কালো খয়েরি, তাই না? কালার গুলো দেখেন কম্বিনেশন। সো আমি অনলি ওয়েব কালারটাকে, আবার অনলি ওয়েব কালার যদি আপনি অন করে রাখেন, এই যে এখানে স্লটটাও কি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কালার স্লট আলাদা হয়ে যাচ্ছে। সো কালার আমরা এখান থেকে চুজ করব। তো আমি এখন কি করলাম, আমি ধরেন ফোরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিলাম রেড দিয়ে, ওকেতে প্রেস করলাম। আবার আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি। অ্যাডভান্স টুলসের সুবিধা আছে যে আইড্রপার টুলটা অটোমেটিক্যালি আপনি যখন কালার স্লট ওপেন করবেন আইড্রপার টুল অটোমেটিক্যালি কাজ করে। আমি এই ব্যাকগ্রাউন্ড কালারের উপরে গিয়ে ডাবল ক্লিক করলাম, আবার সেই সেম কালার স্লট চলে এসেছে। ধরেন আমি এখন নিলাম এই কালারটা চুজ করি, যারা ফোন এবং ম্যাম আমাদের ক্লাসটা ভিডিও হচ্ছে, আপনাদের ক্লাসটা আমাদের ক্লাসটা কি ভিডিও হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। যারা ফোন এবং কম্পিউটার দুইটা দিয়ে অ্যাক্টিভ হয়েছেন তারা কথা বলার সময় কম্পিউটারের মাইক্রোফোনটা মানে যে মিউট অপশনটা মিউট করে রাখবেন, আর হচ্ছে স্পিকারটা অফ করে রাখবেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না। ওকে, তো এটা তো করলাম। এখন আমি কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার সূত্র কি ছিল, এই লাল কালারটা, রেড কালারটা আমি এখানে দিতে চাচ্ছি। কি সূত্র? এলডি প্লাস হচ্ছে ডিলিট, অল্টার ডিলিট, অল্টার ধরে ডিলিটে ক্লিক করবেন, হ্যাঁ অল্টার ডিলিট, কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা ছিল কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট, ডেল আর কি ডিলিটের। তো পাঠাইতে গেলে এখন লিখছিল মিউট করে নেন, মিউট করে কথা বলেন। এখন আপনার কাছে মনে হলো যে আমার ভুল হয়ে গেছে, আমার পিছনে যেতে হবে, এক স্টেপ পিছনে, ওয়ান স্টেপ পিছনে যাব। কন্ট্রোল জেড, যারা সিসি সফটওয়্যার ইউজ করছেন তারা কন্ট্রোল জেড প্রেস করলে এক স্টেপ পিছনে যাবেন। তারপর হচ্ছে আপনি যতবার কন্ট্রোল জেড দিবেন ততবার পিছনে যাবেন, বা এইটার একটা নির্দিষ্ট লিমিট আছে, লিমিটটা আমরা আবার বাড়িয়ে নিতে পারি, এডিট থেকে প্রিফারেন্সে গেলে লিমিট বাড়ানো যায়। তো ব্যাকে যাওয়ার সূত্র কি, ব্যাকে যাওয়ার সূত্র হচ্ছে কন্ট্রোল জেড। আর যারা CS6 অথবা সিসি সফটওয়্যারের নিচে ইউজ করছেন তারা হচ্ছে কন্ট্রোল জেড এর সাথে কন্ট্রোল অল্টার জেড প্রেস করবেন। বিষয়টা ক্লিয়ার?
জি ম্যাম। এই যে দেখেন এডিট অপশনে আসলে দেখতে পারবেন যদি শর্টকাট গুলো ম্যাম আনডু করার জন্য কন্ট্রোল জেড, এটা হচ্ছে সিসি সফটওয়্যার যারা ইউজ করছে। হ্যাঁ ওই হ্যাঁ আমি কন্ট্রোল ধরেন আমি 3-4টা কাজ করছে, তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি হচ্ছে রিভার্সে গেলাম, তো ওইটাকে আবার ব্যাক করা যাবে নাকি? মানে ধরেন আমি একটা হচ্ছে ভুলে আনডু করে ফেলছি। ওকে, এই যে দেখেন কন্ট্রোল হ্যাঁ হ্যাঁ শিফট সেটাই জেড, কিভাবে? কন্ট্রোল শিফট জেড, জাস্ট তখন কন্ট্রোল জেটের সাথে শিফট ধরবেন। আচ্ছা আচ্ছা। আর যারা হচ্ছে সিসির নিচের ভার্সন সফটওয়্যার ইউজ করছে তারা ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, আর সামনে যাওয়ার জন্য মানে আপনি ব্যাকে চলে গেছেন, মনে হলো যে না বেশি পিছনে চলে আসছি, আমার এক স্টেপ সামনে যেতে হবে, তাহলে কন্ট্রোল অল্টার শিফট জেড এই 4টা কিবোর্ড আপনাকে ধরতে হবে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, ইয়েস ম্যাম। তো এটা একটা অপশন। আবার হচ্ছে আরেকটা, আমি তো এখান থেকে আপনাদেরকে কালার ডাবল ক্লিক করে চেঞ্জ করা দেখালাম। আরেকটা অপশন আছে। হ্যাঁ বলেন, কি কোশ্চেন করেছেন? ম্যাম কালারের এই জিনিসটা যদি আরেকটু আচ্ছা ম্যাম জাইমা জাইমা কালার অ্যাপ্লাইটা, এটা আমরা সামনে এখন জাস্ট হচ্ছে জানেন সূত্রগুলো জাস্ট মনে রাখেন, কারণ আমরা আগামীকালকে হয়তো বা শেপ নিয়ে কাজ করব, প্রত্যেকটা টুলস আলাদা আলাদা কাজ করে দেখব। আমি কি বলেছি যে আপনি কোনো একটা শেপ নিয়েছেন, সরি একটা কোনো নির্দিষ্ট জায়গা নিয়েছেন যে এটাকে কালার করবেন, ফরগ্রাউন্ড কালার সূত্র দেওয়ার সূত্র হচ্ছে অল্টার ডিলিট, একসাথে প্রেস করতে হবে। অল্টার ডিলিট দিলে ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হবে, আর কন্ট্রোল ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হবে। জাস্ট এই দুইটা জিনিস মনে রাখেন। আপনাকে পিছনে যেতে হবে। আপনি হচ্ছে কি সফটওয়্যার ইউজ করছেন জাইমা? ফটোশপের ম্যাম আমি ফটোশপ 20 ডাউনলোড করেছি। 20, তাহলে তো আচ্ছা ঠিক আছে। তাহলে ব্যাকে যাওয়ার জন্য আপনি জাস্ট কন্ট্রোল জেড প্রেস করবেন। এখন দেখেন আমি এক স্টেপ পিছনে চলে আসছি, আমার মনে হলো না ভুল হয়ে গেল, আমি সামনেই যাওয়া উচিত ছিল, শুধু কন্ট্রোল শিফট জেড, তাহলে আবার ওই যে এক স্টেপ সামনে চলে যাব। আর যারা সিসির নিচে ইউজ করছি তারা হচ্ছে কন্ট্রোল জেটের সাথে অল্টার চেপে ধরবো, ব্যাকে যাবেন, কন্ট্রোল জেটের সাথে অল্টার আর শিফট এই 4টা বাটন ক্লিক করে ধরে রাখলে সামনের দিকে যাব। আবার সামনে যে যাব এমন না যে এরপরে কোনো স্টেপ আমি তো করিনি, আপনি যতটুকু কাজ করেছেন ততটুকু পর্যন্ত সামনে যাবেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। এই যে একটা সিলেকশন আসছে ডট 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 ডট, এই সিলেকশন সরানোর সূত্র হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ডিমের ডি, আন্ডা। কন্ট্রোল ডি তে প্রেস করলে যে কোনো সিলেকশন চলে যাবে। তো এখানে আমরা কালার কিভাবে অ্যাপ্লাই করে সিলেক্ট করেছিলাম ডাবল ক্লিক করে। আরেকটা অপশন আছে উইন্ডো, উইন্ডো থেকে এই যে কালার, কালারটাকে যদি আপনি নিয়ে আসেন তখন আপনি এখান থেকে যে কোনো কালার চুজ করলে অটোমেটিক্যালি ফরগ্রাউন্ডে যে কালারটা আছে, এখন এই যে দেখেন ফরগ্রাউন্ডে যে স্লট আছে, স্লট চেঞ্জ করে দিলেন, ফরগ্রাউন্ডের কালার চেঞ্জ করছেন, স্লট চেঞ্জ করে দিলেন, কালার চেঞ্জ, স্লট চেঞ্জ করে কালার চেঞ্জ কম্বিনেশন করছেন। আবার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হলে জাস্ট এখানে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ হয়ে যাবে, কালার চেঞ্জ করেন, এই যে কালার চেঞ্জ হচ্ছে। কোনটা ভালো মানে কোনটা সুবিধা হয় সেটা বলেন। এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করা নাকি এখানে ক্লিক করে করে কালার চেঞ্জ করা? জাইমা ম্যাম ওখানে ক্লিক করে
কালার চেঞ্জ করার সুবিধা মনে হচ্ছে। হ্যাঁ, এখান থেকে ক্লিক করে আপনার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে সুবিধা মনে হচ্ছে, বাট এইটারও আরেকটা সুবিধা আছে। এখানে আমি একটা এক্সট্রা কথা বলেছিলাম। কি বলেছিলাম? আপনি যখন এইটাকে ডাবল ক্লিক করবেন, আই ড্রপার টুলটা অটোমেটিক্যালি কাজ করবে। এই দেখেন আই ড্রপার টুল অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বাট এইখানে কিন্তু হচ্ছে না। তখন কি হবে? আপনি কোনো একটা ইমেজ নিয়ে আসছেন, ইমেজের একটা অ্যাকুরেট কালার নিতে চাচ্ছেন, ছবিটার মধ্যে এমন একটা কালার আছে যে কালারটার কম্বিনেশন আপনি বুঝতে পারছেন না, ওই ছবির কালারটা চুজ করতে চাচ্ছেন, তাহলে দুই রকম কাজ। এটা দিয়ে আপনি যেমন কালার চেঞ্জ করতে পারবেন, কালার পিকও করতে পারবেন, বাট এটা দিয়ে শুধু ক্লিক করে স্লট এবং কম্বিনেশন যা আছে এখান থেকে আপনাকে কালার নিতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, কিছু শর্টকাট লিখে রাখেন, জাস্ট লিখে রাখেন। আমি এখন আর কিছু বলবো না। আর সরি, আমি আসলে লিখতে চেয়েছিলাম যে লিখে আপনাদেরকে দেব। জাস্ট লেখেন। ফার্স্ট হচ্ছে এই যে কোন টুলস এর শর্টকাট কোনটা, এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। যেমন মুভ টুল, কিবোর্ডের ভি, গ্রেডিয়েন্ট জি, পেন টুল পি, টাইপ টুল টি, রুলার কি বলে ই টুল, রেক্টেঙ্গেল টুল আর, ল্যাসো টুল এল, এই জিনিসগুলা কিছু মুখস্থ করতে হবে। হ্যান্ড টুল স্পেস, জুম টুল জেড। এরপরে হচ্ছে ব্যাকে যাওয়ার সূত্র কন্ট্রোল জেড, আর সামনে যাওয়ার সূত্র, হ্যাঁ কে কি বলবেন? হ্যালো, জি জি হ্যালো মিস, একটু ধীরে ধীরে যদি বলতেন, আমরা লিখতেছিলাম। আচ্ছা, আবার বললে ভালো হয়, একটু ধীরে। ঠিক আছে, ওকে। আরো সহজ করে দিই, এখানে লেখাই আছে। আচ্ছা লিখেন। ম্যাম যার নাম যেটা সেটা সেই ফার্স্ট কাজ, অক্ষরটা হ্যাঁ দিলেই তো হয়। ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেকটা টুলসের উপরে যাবেন, ওদের নাম চলে আসবে। এই যে ল্যাসো টুল এর শর্টকাট হচ্ছে এল। প্রত্যেকটা টুলসের ভিতরে যাবেন, ওদের কি শর্টকাট গুলো মুখস্থ করবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, কালার অ্যাপ্লাই করার সূত্র লেখেন। ফরগ্রাউন্ড কালার সূত্র হচ্ছে অল্টার প্লাস ডিলিট। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার সূত্র হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলিট। ব্যাকে যাওয়ার সূত্র, আগে যাওয়ার সূত্র, এটা আমি বলবো না, কারণ কি আপনি কোন সফটওয়্যার ইউজ করছেন আমি জানি না। এটা আপনারা পেয়ে যাবেন এডিটে গেলে, ফাইলের পরে এডিট, মেনু বারের এডিটে গেলে জিনিসটা পেয়ে যাবেন। এখানে আরো অনেকগুলো ছোট ছোট অপশন আছে, যেমন কাট করব কিভাবে, কপি করব কিভাবে। ওয়ার্ড ফাইলে কাজ করেছি, যারা ওয়ার্ড ফাইল বা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিসের কাজ করি, তারা জানি যে কন্ট্রোল সি কপি করে, কন্ট্রোল এক্স কাট করে নিয়ে যায়, কন্ট্রোল ভি পেস্ট করে। বাট স্পেশাল কিছু আছে, সেটা কি যে ফ্রন্টে কিভাবে পেস্ট করব, যেখানে আছে সেইখানে কিভাবে পেস্ট করব। ম্যাম ফরগ্রাউন্ড হবে অল্টার ডিলিট। হ্যাঁ, ফরগ্রাউন্ড হচ্ছে অল্টার ডিলিট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কন্ট্রোল ডিলিট। জি সিলেক্ট করার সূত্র, এটা তো আসলে ডিপেন্ড করবে আপনি কি সিলেক্ট করবেন। আপনি কি আপনার ডকুমেন্টে যা আছে সবাইকে একসাথে সিলেক্ট করতে চাচ্ছেন? মিউট করেন আমার কথা, আমি মিউট করেন। কোশ্চেন করা শেষ হলে তারপরে হচ্ছে সাথে সাথে মিউট করে ফেলবেন, বিকজ হয় কি কথা রিপিট হয়, তখন আরো কথা বোঝা যায় না। তো ফার্স্ট হচ্ছে আপনি কাকে সিলেক্ট করবেন, সিঙ্গেল কোনো কিছুকে সিলেক্ট করতে চান, নাকি আপনার ডকুমেন্টের মধ্যে যারা আছে সবাইকে সিলেক্ট করতে চান?
যদি সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করতে চান তাহলে মুভ টুল দিয়ে সিলেক্ট করতে হবে। আর যদি এই সাদা কালারের যেই পেজটা দেখা যাচ্ছে, আর্টবোর্ডটা দেখা যাচ্ছে, এই আর্টবোর্ডের মধ্যে যারা আছে সবাইকে সিলেক্ট করতে চান, খুব সহজেই সিলেক্ট করতে পারবেন। কন্ট্রোল এ, মানে অল যা আছে সব সিলেক্ট করবে। সিলেকশন আমরা দেখবো আগামী ক্লাসে, যে কিভাবে সিলেকশন করে ড্র্যাগ করে কিভাবে সিলেক্ট করছে, আস্তে আস্তে এই টুলস গুলো সবই জানবো। আরো কিছু শর্টকাট লিখেন, সেটা হচ্ছে জুম ইন তো বললাম, জুম ইন জুম আউট, যে অল্টার ধরে আপনি স্ক্রল উপরের দিকে ঘোরালে জুম ইন হবে, আর স্ক্রল নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। এটা একটা অপশন। অল্টার ধরে মাউজের স্ক্রলটাকে উপরের দিকে ঘোরালে জুম ইন হবে, অল্টার ধরে মাউজের স্ক্রল নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। আরেকটা অপশন আছে, কন্ট্রোল ধরে প্লাসে ক্লিক করলে জুম ইন হয়, কন্ট্রোল ধরে মাইনাসে ক্লিক করলে জুম আউট হয়। এরপরে আচ্ছা, এরপরে যেগুলো আছে এগুলো জাস্ট হচ্ছে কাজ করতে করতে বলতে হবে, কারণ এখন বললে মাথার উপর দিয়ে যাবে। যেমন কোনো কিছুকে মার্জ করতে হলে, কপি করতে হলে, ডুপ্লিকেট করতে হলে, তারপরে হচ্ছে গ্রুপ করতে হলে, আনগ্রুপ করতে হলে কিভাবে কি করতে হবে এটা আমরা ক্লাস। হ্যাঁ বলেন। ম্যাম একটু ডিস্টার্ব করুন। হ্যাঁ অবশ্যই বলেন। সেটা হচ্ছে ওই আপনি কোন সফটওয়্যারটা, আমি তো এখন ইউজ করতেছি হচ্ছে সিসি ম্যাডাম। আমার 2-3টা কম্পিউটারে কাজ করতে হচ্ছে, তো একটা বাসায় একটা অফিসে, তো হচ্ছে আমার এক একটা তখন তো কোনটার কথা। আপনি যেটাতে কাজ করে সুবিধা ফিল করেন, আপনার পছন্দের। যেমন আমি আমার কথা বলি, আমি গতকাল পর্যন্ত আমার ছিল 2020, আবার গতকাল রাত্রে মনে হলো এটা বেশি ভারী, এখন আমি আবার 2021 করেছি, কারণ এই সফটওয়্যারটা লাইট। আবার যদি দেখি বেশি হ্যাং ট্যাং করছে, এটাকে আজকে আবার আনইনস্টল করে দিয়ে আমি আবার সিসি 2019 ডাউনলোড করব, মানে ইনস্টল করব, কারণ আমার কাছে টোটাল 5টা সফটওয়্যার আছে। 2021 হ্যাঁ 2021 আছে। এখানে কিছু মজার ফাংশন আছে, দ্যাটস ওয়াই 2021। এই ইউটিউবে দেখবেন ফাংশনগুলো কি, এক্সট্রা কিছু ফাংশন আসছে, এই জন্য আর কি এটা করা। আচ্ছা আমরা হচ্ছে প্রেজেন্টটা দেই, চলেন, কারণ অলরেডি 32 বাজে, আর আপনাদের সাথে কিছু কথা বলবো। ডকুমেন্টটা সেট আপ হোক। আচ্ছা কিছু কথা বলবো, সেটা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, প্লাস ওই যে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসে আমি বলেছিলাম যে আমরা মাঝে মাঝে কিছু ট্রিক্স ইউজ করব কাজে লাগানোর জন্য। গতকালকের ক্লাসে কে যেন বলেছিলেন না, চুরিবিদ্যা মহাবিদ্যা জলদি না পুরি ধরা, এই কথাটা কে বলেছিলেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন তানভীর? তাহলে আগামী ক্লাসে আমরা অ্যাকাউন্ট করব সকালের দিকে, এরপরে কিভাবে কাজ করতে হয়, কি করতে হয় ডিটেলস জেনে নেব। পাশাপাশি আপনাদের মাস শেষে একটা হাত খরচ চলে আসবে এবং আমরা ডিজাইনও মন দিয়ে করতে পারবো, কোনো টেনশন হবে না। সময় জাস্ট দিতে হবে, বেশি সময় না, 20 থেকে 25 মিনিট সময় দেন, এর বেশি সময় আমি দিতে বলবো না। ম্যাম আমি তো সকল তথ্যটা পাচ্ছি না আজকে, আমার তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, আমি আজকে করলে কি আগামীকাল জয়েন হতে পারবো না? কোথায়? হোয়াটসঅ্যাপ? আমার তো হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই আমি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আপনি অ্যাকাউন্ট করেন, আগামীকালকে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যান, সমস্যা নেই, আপনি আগে অ্যাকাউন্ট করেন।